কুসুমকে চুরির দায়ে এবার ছোটলোক বলে চরম অপমান করলো দেবলীনা। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা গোটা বাড়ি সার্চ করে ফেলা সত্ত্বেও কোনোভাবেই সেই গয়নাটা কারো হাতে না মেলায়, এক পর্যায়ে যখন দেবলীনা বলতে থাকে যে আন্টি গোটা বাড়ি তন্ন তন্ন করে খোঁজা সত্ত্বেও যখন এই গয়নাটা মেলেনি, তাহলে নিশ্চয়ই তুমি বুঝতে পারছো যে ইচ্ছাকৃতভাবে কেউ হয়তো বা এই গয়নাটা সরিয়ে ফেলেছে। এবং ছোটো কাকিমণি যে কথাটা বলেছে সেটা সম্পূর্ণরূপে সত্য। কেউ হয়তো বা ইচ্ছাকৃতভাবে এই গয়নাটাকে চুরি করে ফেলেছে। এবং আমি যদি খুব একটা ভুল না হয়ে থাকি, গয়নাটা কিন্তু সর্বপ্রথম গয়নার উপরে নজর পড়েছে কিন্তু কুসুমের। কারণ তুমি খুব ভালো করেই দেখেছো নিশ্চয়ই যে মুনিমজি আসা মাত্রই কুসুম কিন্তু তাকে চা সার্ভ করতে এসেছিলো, এবং সেই সময় থেকেই কিন্তু ওর নজর গিয়ে পড়েছে সেই হারটার উপরে। ও কোনোভাবে এটা সহ্য করতে পারছে না যে এই গয়নাটা তুমি আমার জন্য কিনতে চলেছো, এবং এটাই হয়তো বা ওর জন্য কাল হয়ে দাঁড়িয়েছে। এবং এই জিনিসটাও কোনো মতেই রেসিস্ট করতে না পেরে এক পর্যায়ে সে এই গয়নাটা চুরি করে ফেলেছে। কারণ ও তো খুব ভালো করে জানে যে ওর এই গয়নাটা কেনার সামর্থ্য নেই, এবং এই গয়নাটা যে কোনো মূল্যে ও হাসিল করতে চেয়েছিল, তাই ও এই পথ অবলম্বন করেছে। অন্যদিকে কথা বলা মাত্রই যখন রাজশেখর বলতে থাকছে, মুখ সামলে কথা বলো দেবলীনা, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে বলো তো? তুমি কি উল্টোপাল্টা বকছো বলো তো? তোমার কাছে কি প্রমাণ আছে যে কুসুমি এই হাতটা সরিয়েছে বলো তো? কই আমাদের নজরে তো কারো পড়লো না। ঠিক সেই মুহূর্তে যখন এখানে ছোটো কাকিমণি বলতে থাকে যে দাদা, আপনি তো ওরও বাবার উপরে বিশ্বাস করে আপনি এই কথাগুলো বলছেন, কিন্তু ওর মতিগতির কথাটা কি আপনি আদৌ ঠিক করে বলতে পারেন? এমনটাও তো হতে পারে সময় সুযোগ বুঝে ও হয়তো বা ঠিক জায়গা মতো ও সেই গয়নাটাকে রেখে দিয়ে এসেছে, হয়তো বা আমাদের সকলের নজরে পড়েনি সেটা। এই কথা বলা মাত্রই যখন দেবলীনা বলতে থাকে যে এই ছোটো লোক স্ট্যান্ডার্ডদের ধারায় সব কিছুই সম্ভব, ঠিক সেই মুহূর্তে আয়ুষ বলতে থাকে যে দেখো দেবলীনা, তুমি যেটা জানো না সেটা নিয়ে অহেতুকি কথা বাড়িয়ে তুমি মেয়েটাকে অপমান করো না। কারণ তুমি দেখতে পাচ্ছ না ও কতটা কাজে। অন্যদিকে ইন্দ্রাণী বলতে থাকে যে কুসুম কোনোভাবে এটা করবে না দেবলীনা, কারণ আমি খুব ভালো করেই ওকে জানি, ও এসব কাজ কোনো মতেই করতে পারে না। অন্যদিকে দেবলীনা বলতে থাকে যে ঠিক আছে আন্টি, তোমাদের যখন আমার কথার উপরে কোনো মতে বিশ্বাসই হচ্ছে না, তাহলে বরঞ্চ থাক, তাহলে এই হারটা হয়তো বা চুরি হয়ে গিয়েছে, বা এই হারটা হয়তো বা আমিই চুরি করে ফেলেছি, সেরকমটাও হলেও হতে পারে, তাই না আন্টি? ঠিক সেই মুহূর্তে যখন এখানে ছোটো কাকিমণি বলতে থাকে যে দিদি, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? এত লক্ষ টাকার হারে তুমি এমনি যেতে দিবে বলো তো? সেটা কী করে হতে পারে? তার থেকে বরঞ্চ দিদি, তুমি আমাকে একটা শুধু সুযোগ দাও, একবার শুধু তুমি আমাকে পারমিশন দাও। আমি তোমাকে বলছি যে কুসুমের যে ব্যাগটা আছে না, যেটাও সঙ্গে করে নিয়ে আসে বাড়ি থেকে, সেই ব্যাগ সার্চ করা মাত্রই দেখবে হ্যাঁ আসল বেড়ালটা বেরিয়ে যাবে। ঠিক সেই সময় এই কথা বলা মাত্র ইন্দ্রাণী বলতে থাকে সেসব করার কোনো প্রয়োজনই। অন্যদিকে দেবলীনা বলতে থাকে যে হ্যাঁ কাকিমুনি, আমি বল সেটা করাটাই বেটার হবে। অন্যদিকে কুসুম বলতে থাকে যে দাঁড়ান, আপনাদের কারো আমার ব্যাগটাকে নিয়ে এসে খোঁজ করার কোনো প্রয়োজন নেই। আমি বরঞ্চ আপনাদের সকলের সামনে সেই ব্যাগটা খুলে, ব্যাগের মধ্যে যা যা আছে সেই সব কিছু খুলে আপনাদেরকে দেখাচ্ছি, তাহলে তো আপনাদের কাছে সব কিছু প্রমাণ হয়ে যাবে। ঠিক সেই মুহূর্তে কুসুম যখন নিজ হাতেই সেই ব্যাগটাকে খুলে দেখানো শুরু করে দেয়, ঠিক সেই সময় এখানে ছোটো কাকিমণি বলতে থাকে সব কিছু দেখাতে থাকো। ঠিক সেই সময় কুসুম যখন সেই টিফিন বক্সটা খুলে দেখাতে নেয়, ঠিক সেই মুহূর্তে সেই টিফিন বক্সের থেকে সেই হাতটা পড়ে যায়, এবং সকলে কুসুমের দিকে চোখ ফেরে তাকিয়ে থাকে এবং বলতে থাকে যে কুসুম, তুমি লাস্টে চুরিতে নামলে। তো বন্ধুরা, লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।